আবারও চলে এলাম দ্বিতীয় দিনের ইষ্ট প্রসঙ্গ নিয়ে। সবাইকে জয়গুরু জানিয়ে শুরু করছি। তো আমার শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাঙা রতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় আচার্যদা বাবাইদা অবিন্দা চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো এই যে দীক্ষা, দীক্ষা কথার অর্থ কী? দীক্ষা কথার অর্থ হলো দিয়ে খাওয়া। দেখুন, এই দেওয়া নিয়ে অনেকের অনেক কিছু সমস্যা। তো এই অনেককে আমি বলে দেখেছি যে এই ঠাকুরের জন্য দীক্ষা নেওয়ার কথা। তো কেউ কেউ নিয়েছে, আর কেউ কেউ তাকে মানে নানা রকম কটূক্তি করেছে। তো যারা যারা এই কটূক্তি আমার ঠাকুরকে নিয়ে করেছে, আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই। অনেকে বলে সে আবার কেমন ধরনের ঠাকুর, এ তো পয়সার ঠাকুর। তো আমি তাদেরকে বলতে চাই, আচ্ছা, কিছু না করেই কি পেতে চাওয়া ঠিক? আগে তো দিয়ে দেখুন, আগে তো করে দেখুন যে সে কে, সে কি, সে কেন বলেছে দীক্ষা নেওয়ার কথা, ইষ্টভীতির কথা। আমি না করেই পেতে চাই, আগে তার প্রতি আমার কর্তব্য কোনো পালন করলাম না, কিন্তু আমি পেতে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনি বাচ্চা জন্ম দেওয়ার পর আপনার কি তার প্রতি কোনো কর্তব্য, কোনো দায়িত্ব থাকে না? আপনি কি তাকে শুধু শুধুই মানুষ করতে পারেন? হ্যাঁ, আপনি তাকে দুধের দামটা আপনাকে দোকানে দিতে হয় না তার জন্য? তাহলে যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, তাকে দিতে আমাদের এত কাচিমুচি, যার দয়ায় আমরা চলছি, যার দয়ায় আমরা খাচ্ছি, তাকে নিয়ে আমাদের এত কাচিমুচি, তাকে দিতে। কিন্তু আমরা যে মায়াজালে আবদ্ধ, ছেলে, সংসার, মেয়ে, এগুলো নিয়ে আবদ্ধ, আমরা তাদের বেলায় বেশ এরকম করেই চালিয়ে যাচ্ছি। আমি একটা কথাই বলবো, দিলে কি কমে যায়? একবার করেই দেখুন না, তাকে ধরেই দেখুন না কি পান। আপনি তো নিজেও বেঁচে আছেন তার দয়ায়, তাহলে এরকম কটূক্তি ভাষা বের হয় কোত্থেকে? দেখুন, যে আগে জলে ঝাঁপ দিয়েছে সে আগে উদ্ধার হয়েছে। আর এই ইষ্টের কথা, ইষ্টভীতির কথা, এ তো গীতাতেও লেখা আছে। আমি বলবো, এরকম কটূক্তি ভাষায় তাকে না ব্যঙ্গ না করে একটু তার জন্য একটু সময় নষ্ট করে দেখুন যে সে কে। আমাদের পৃথিবীতে এত সুন্দর দুটো চোখ, দুটো হাত, এই মানুষ রূপে ভগবান যখন পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আমি অবহেলায় সময়টাকে নষ্ট কেন করব? তার দিকে একটু ছুটে যায় না, তাকে একটু দেখি না, তার প্রতি কর্তব্য পালন করে। আর সবথেকে বড় কথা হলো যে সকালবেলায় জলটুকু খাওয়ার আগে উপার্জনের কিছু অংশ আমার সামর্থ্য অনুযায়ী আমি তার পায়ে সমর্পণ করলাম। এটাকে আমি ঠিক করছি নাকি ভুল করছি? আমার তো মনে হয় যে এইভাবে যারা যারা পথ চলতে পারে তারাই জানে যে ঈশ্বরকে পাওয়ার কি আনন্দ, তাকে ডেকে যে কি শান্তি। হ্যাঁ, আপনি দীক্ষা না নিয়ে
কি আপনি চলতে পারবেন না? ঠিকই চলতে পারবেন। খেতে পারবেন না? ঠিকই খেতে পাবেন। নাকি গাড়ি বাড়ি হবে না? সবটুকুই হবে, কিন্তু হবে না কি জানেন? আপনার ওই মনের শান্তিটুকু কখনোই ফিরে আসবে না। আপনি অশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকবেন। রোগ জ্বালা শোক তাপ দুঃখ এগুলো নিয়েই আপনাকে বাঁচতে হবে। আর এই ঠাকুরের দীক্ষা নিয়ে যারা যারা চলতে পারে তারাই জানে যে এই পরম প্রেমময় কেমন ঠাকুর। তিনি তো আমাদের মধ্যেই আছেন। তিনি তো নিজে বলেছেন বেদ শরীরে সুপ্ত। তাহলে আমি বলবো যারা এখনও দীক্ষা নেননি, যারা কটূক্তি ভাষায় উক্তি করছেন, তার জন্য এরকম বলবেন না। কারণ আমাদের ঠাকুরকে নিয়ে বললে আমরা যারা দীক্ষিত আমাদের কষ্ট হয়। আর তাকে আপনি ডাকতে পারবেন না, তার প্রতি আপনি দয়া করতে পারবেন না, তাকে কটূক্তি ভাষায় উক্ত করা, এটা মনে হয় আপনার চরম পাপ। আর কি বলবো, দেখুন আপনি যেমনভাবে পথ চলা শুরু করবেন আপনার সন্তানরাও ঠিক তেমনই হবে। তো আপনি দেখান তো যে আমাদের এই অনুকূল ঠাকুরের মতন কতগুলো কোন ঠাকুরের আশ্রম আছে, কত আশ্রম, একমাত্র সেই যিনি আমাদের অনুকূল ঠাকুর, তারই একমাত্র প্রচুর আশ্রম আছে। আর তিনি তো এটুকু বলে দিয়েছেন যে সকাল থেকে রাত অবধি কীভাবে চলতে হয়, হ্যাঁ, কীভাবে পথ চলা শুরু করতে হয়। আর যে আগে জলে ঝাঁপ দেবে সে তো আগে উদ্ধার হবে। এবার আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন। তো আমি বলবো যে একবার আপনারা অন্ততপক্ষে দীক্ষা নিয়ে দেখুন যে কী পেলেন জীবনে। তাকে ডাকার মতো ডাকতে হলে সে কখনোই না এসে থাকতে পারে না। আর একটা কথা আমাদের ঠাকুর বলেছে, পড়াই পাওয়ার জননী, না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধাই। তাহলে একবার তার জন্য করে দেখো কি পাচ্ছেন। দ্বিতীয় দিনের ইষ্ট প্রসঙ্গ আমার এটুকুই ছিল। সকল গুরু ভাইদের আমার জয় গুরু।